অসভ্য ছেলে, আমাকে জড়িয়ে ধরার সাহস কই পেলেন আপনি? তোমার গালাগাল আমার বড্ড প্রিয়, শুনতে ভালো লাগে। ভালো লাগে তোমার প্রতিটা কথা। কারণ শুধু শুধু তো আর আমার সাথে কথা বলো না তুমি। এই ঝগড়ার কারণে যা কথা বলো এই আর কি। আর ঝগড়া করব না। সব কিছুতে খুঁত না ধরলে হয় না আপনার? এ কি, আমার সামনে শার্ট খুলছেন কেন? রাহুল হুমায়রার কথায় পাত্তা দেয় না। নিজের গা থেকে শার্ট খুলে সেটা পাশে রেখে দেয়। হুমায়রা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। রাহুল ভয় দেখাতে চেয়ে দেখায় না, এমনি থেকে ভয় পেয়ে আছে মেয়েটা। রাহুল গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে দিয়ে বাম হাতের বাহু হুমায়রার দিকে করে। হুমায়রা ভয়ে ভয়ে সেদিকে তাকায়, তারপর কামড়ে ধরে। চাকুর আঘাতের দাগ রয়ে গিয়েছে। রাহুল কাটা দাগের দিকে তাকিয়ে বলে, তোমার দেওয়া ভালোবাসা আমার কাছে বড্ড ভালোবাসি মিস। তোমার দেওয়া এই দাগটাকে প্রতিদিন দেখি জানো না। যেদিন হাতে কাটা আঘাত নিয়ে বাড়িতে আসলাম সেদিন মামুনির কি কান্না জানো না। চাচু তো বলেছিল কে আঘাত করেছে তার নাম বলতে, তাকে গুন্ডা দিয়ে উঠিয়ে আনবে। ভালো, আমি বাসায় যাব। আমার গাড়ি চলে এসছে, বাই। রাহুলকে কথা বলার সুযোগ না দিয়ে হুমায়রা গাড়ির ডোর খুলে নেমে পড়ে। রাহুল দৌড়ে হুমায়রার পিছু নেয়। হাতের ফুলের তোড়া হুমায়রার হাতে দিয়ে বলে, তোমার জন্য নিয়ে এসেছিলাম। হঠাৎ করে কিছু সত্যি চোখের সামনে দেখব তা বুঝতে পারি নাই। এত কিছুর পরেও ভালোবাসি তোমাকে। একদিন তুমি আমাকে ভালোবাসবে দেখে নিও। লাভ ইউ পাখি। রাহুল ঠোঁট গোল করে চুমু দেওয়ার ভঙ্গিমা করে। হুমায়রা লজ্জা পায়, কারণ সে তো জানে গাড়িতে কে আছে। রাহুল না জেনে কি করেছে ভাবতেই লজ্জায় কুকড়ে যাচ্ছে হুমায়রা। হুমায়রা ফুলের তোড়াটা রাস্তায় ফেলে দিয়ে গাড়িতে গিয়ে ওঠে। মায়ের বকাবকিতে হুমায়রা আবারও কেঁদে দেয়। আজ তার কপাল খারাপ হলে যা হয়। কি দরকার ছিল এই গাড়ি করে তার মাকে বাড়ি ফেরার? হুমায়রা গাড়ির সিটে হেলান দিয়ে বসা মাত্র নাদিয়া খান চেঁচিয়ে বলে, সবকিছুর একটা সীমা থাকা দরকার। তোকে বারবার বলেছিলাম রাহুলের থেকে দূরে থাকতে, তবুও তার কাছাকাছি কেন আসিস? সিনার মতো ঠকতে চাস নাকি আমার মতো মরতে চাস? আম্মু, বিশ্বাস করো, আমি একান্তে রাহুল চৌধুরীর সাথে দেখা করতে আসি নাই। সিনহা আপুকে বলো, সিনহা আপু সব জানে। আমি রাহুল চৌধুরীকে ভালোবাসি না আম্মু, সত্যি বলছি। সিনহা ভয় ঢোকিলে হুমায়রাকে এভাবে বকা খেতে দেওয়া যাবে না ভেবে বলে, ফুপিমণি, হুমায়রাকে বকাবকি করো না। সে সত্যি বলছে। রাহুল চৌধুরী হুমায়রার পিছু ছাড়ছিল না। সে কারণে আমরা প্ল্যান করেছিলাম একটা। সিনহা তখনকার সব কথা খুলে বলে। কিভাবে সিনহা ছেলে সেজে রাহুলকে বোকা বানিয়েছে। নাদিয়া খান সব শুনে বেশি কিছু বলে না, শুধু ড্রাইভার গাড়ি চালু করার আগে হাতের ইশারায় কিছু বলে। কিছুক্ষণ পর ড্রাইভার সেই ফেলে দেওয়া ফুলের তোড়া এনে ওনার হাতে ধরিয়ে দেয়। দূর থেকে রাহুল সেটা দেখে হেসে সেখান থেকে চলে যায়। হুমায়রা মায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কাহিনী কি। নাদিয়া খান সেটা বুঝতে পেরে বলে, কেউ কিছু দিলে তা ফেলে দেওয়া উচিত না। পছন্দ না হলেও নিতে হয়। ফেলে দিলে সেটা তার আড়ালে দেওয়া উচিত। মুখের ওপর যেমন সবকিছু জবাব দেওয়া যায় না, ঠিক তেমন কারোর সামনে তার জিনিসকে অবহেলা করা উচিত না। হুমু, ফুপিমণি ঠিক বলেছে। যার থেকে জিনিস নিবি সেটা পছন্দ না হয় সেটা তার সামনেই ফেলে দিবি, সেটা দেখলে মানুষটার খারাপ লাগতে পারে। তাই আমাদের উচিত নয় এই কাজটা করা। হুম, আর যদি মনে হয় এটা নেওয়ার ইচ্ছে ছিল না সে কারণে ফেলেছো, সেটাও ভুল। কারণ যা নেওয়ার শখ নেই তা নেওয়া উচিত না। জোর করে নিয়ে ফেলিয়ে দিলে সেটা খারাপ দেখায়। তো ফুপিমণি, মানুষ যা দিবে তাই নিব না? তাহলে তো ফুলের বাজার লেগে যাবে। যত প্রপোজ পাই। সিনহার কথায় নাদিয়ার সাথে হুমায়রা ফিক করে হেসে দেয়। নাদিয়া খান মেয়ের দিকে তাকিয়ে বলে, সবার সব কিছু নেবে কেন? সবার থেকে কিন্তু সব জিনিস নেওয়া যায় না। তোমাকে বুঝতে হবে কার থেকে কোনটা নেওয়া উচিত। কেউ তোমাকে ভালোবাসি বলে সম্বোধন করে কিছু দিলে তোমাকে বুঝতে হবে সে কোন ভালোবাসার কথা বলছে। সেটা বুঝে হাতের জিনিস নিতে হবে, নয়তো সাথে সাথে তাকে বুঝিয়ে বিদায় করতে হবে। আম্মু সরি, আর কখনো এমন হবে না। সব দোষ রাহুল চৌধুরীর। এত বিরক্ত করে যে আজ একটু নাটক করতে হলো। যেটা তোকে একটু হলেও ভালোবাসে। এই তো চল, বাড়ি এসে গেছে, নাম তোরা। নাদিয়া খান রাহুলের কথাটা বলে বেশি সময় নেয় না, সাথে সাথে অন্য কথা দিয়ে কথা ঘুরিয়ে নেয়। সিনহা আর হুমায়রা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে, মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকে। বেশি কথা বললে পিঠে ঝাঁটার বাড়ি পড়তে পারে। বাড়িতে এসে এক দণ্ড শান্তি পাচ্ছে না রাহুল। ফুলের তোড়ার সাথে একটা চিঠি দিয়েছিল, সেটা মেয়েটা পড়েছে কি পড়ে নাই সেটা ভাবতে ভাবতেই তার বুকে ব্যথা করছে। রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে বলে, একটা মানুষের জীবনে কত মানুষ আছে, কত মানুষ যায় তার ঠিক নাই। ঠিক সে কারণে
হুমায়রার সাথে আমার যোগাযোগ বন্ধ করা উচিত হবে না। ভালোবাসি যাকে তার পাগলামি সহ্য করা উচিত আমার। হুমায়রা বাড়িতে এসে দেরি করে না, সবার সাথে খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ফুলের তোড়ার কথা তার মাথা থেকে বেরিয়েই গিয়েছে। হুমায়রা চোখ বন্ধ করার আগে মনে মনে বলে, আম্মুকে সুখ দিও আল্লাহ, তার জীবনে আর কোনো বাধা আসতে দিও না। আম্মুকে বড্ড ভালোবাসি, যা মুখে বলতে পারি না। ভালোবাসি আম্মু, অনেক ভালোবাসি। তুমি আমার সব সব সব। ভালোবাসি, প্রচুর ভালোবাসি। নভেম্বরের 10 তারিখ। গায়ে হুডি জড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন। চোখে মুখে তার অসহায়ত্ব ফুটে উঠেছে। বয়স ওনার 45-এর কোঠা পেরিয়ে 48-এ গিয়েছে। ওনার ভাবনায় রয়েছে এক অপরিচিতা নারী। মস্তিষ্ক জুড়ে সে অপরিচিতা ঘুরছে তার। বিড়বিড় করে আওড়ায়, দিয়া, বলো প্রিয়, হঠাৎ স্মরণ করলে যে? আজ বুঝে মনে পড়ছে আমাকে? জানো প্রিয়, আজকাল আর আমার খোঁজ রাখো না তুমি। আমি কি তুচ্ছ হয়ে গেছি তোমার কাছে? লোকটা থমকে যায়। ভাবতে থাকে আজ তার কল্পনা প্রিয়সী এত তাড়াতাড়ি আসবে ভাবে নাই। লোকটা জবাব না পেয়ে অপরিচিতা বলে ওঠে, আমাকে বুঝি তোমার সামনে থাকাটা আশা করনি? কিন্তু কি করব বলো, আমি এই সময় তোমাকে আশা করিনি। রাত বাজে 2টা, এই সময় এখানে কি করছো তুমি? ভালো আছো প্রিয়? ভালো আছো? প্রশ্নটা যতটা সহজ, উত্তর দেওয়াটা কি ততটা সহজ? লোকটা ছলছল চোখ নিয়ে অপরিচিতার দুগালে হাত রাখে। হাত রেখে উৎসাহিত কণ্ঠে বলে, জানো দিয়া, তুমি প্রতিদিন আমার কল্পনায় আসো, কিন্তু কখনো ছুতে পারি না তোমাকে। আজ আমার বড্ড হাসফাস লাগছে তোমাকে ছুতে পেরেছে। বিশ্বাস করো, এর চেয়ে ভালো মুহূর্ত আমার কাছে নেই। অপরিচিতা ভ্রু কুঁচকে ফেলে। কল্পনা? সে তো কল্পনা নয়। তাহলে? হঠাৎ করেই ওনার মস্তিষ্ক সবটা বুঝে নেয়। ঠোঁটে এক রহস্যময় হাসির রেখা টেনে বলে, রায়হান ভালো আছো? আমাকে কষ্টে রেখে খুব ভালো আছো বুঝি? রায়হান, রায়হান চৌধুরী, হেট ইউ, আই হেট ইউ চৌধুরী, হেট ইউ চৌধুরী বংশ। রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী চমকে ওঠে। তার দিয়া তার নাম ধরে ডেকেছে, তার চেয়ে কষ্টের কি আছে তার কাছে? রায়হান চৌধুরী অসহায় কণ্ঠে বলে, আমার দোষ নেই দিয়া, আমি চাইনি এত কিছু। মা, হ্যাঁ আমার মা আমাকে এমন বানিয়েছে, জাদু করেছিলেন তিনি। বিশ্বাস করো দিয়া, আমি আজও তোমাকেই ভালোবাসি। ভালোবাসা? চৌধুরী বাড়ির মানুষ বুঝি ভালোবাসা বলছে? ঘৃণা করি চৌধুরী বংশকে, ঘৃণা করি তোমার মাকে, রোজিনা চৌধুরী সব কিছুর মূলে। রায়হান, তুমি আমাকে বুঝলে না, আমাকে মূল্য দিলে না। দিয়া, আমার খুব কষ্ট হচ্ছে, এইভাবে আমাকে দোষী করো না, ক্ষমা করে দিও আমাকে। দিয়া, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। আমাকে একবার প্রিয় বলে ডাকো না প্লিজ। কতদিন হলো কেউ প্রিয় বলে সম্বোধন করে না। আমাদের ভালোবাসা মিথ্যে ছিল রায়হান, এইভাবে আমাকে না ঠকালেও পারতে। রায়হান, বড্ড তৃষ্ণা পাচ্ছে আমার, আমার তৃষ্ণা মিটিয়ে দেবে? রায়হান চৌধুরী অপরিচিতার কাছে আরো এগিয়ে আসেন। অপরিচিতার কপালে চুমু দিয়ে দূরে গিয়ে সরে দাঁড়ায়। মাথা নিচু করে চোখে পানি ফেলে। অপরিচিতা খিলখিল করে হেসে বলে, তোমার তাহলে মনে আছে রায়হান? ইস, আমি তো ভেবেছি আমার তৃষ্ণার কথা ভুলে গিয়েছো তুমি। তা রায়হান বলবে না যে এত রাতে কি করছো এখানে? আমার ভালো লাগছে না দিয়া, আজ বড্ড বেশি তোমাকে মনে পড়ছে। ঘুমের মাঝে তোমার নাম নাকি নিচ্ছিলাম বারবার। হামিদার সাথে কিছুটা ঝামেলা হয়েছে, সে কারণে এখানে আসলাম তোমাকে কল্পনা করতে। ইস, আমি তোমার মনে, তোমার সংসারে, তোমার ফোনের রেকর্ডে না থেকেও তোমার সংসারে ঝামেলা বাঁধিয়ে দিলাম বুঝি? তোমার মা বলেনি আমি তোমার মাথা খেয়েছি? মা আমাকে জোর করে এখানে পাঠালো, বলল আমি নাকি কাজের চাপে ভুলভাল নাম নিচ্ছি, সে কারণে রাহুলকে দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। তোমার সাথে কেউ এসেছে? হ্যাঁ এসেছে তো, আমার ভাতিজা। দিয়া দেখা করবে তার সাথে, সে গাড়িতে আছে। না থাক, তুমি তো আমার কল্পনা, আমার কল্পনার তুমি কে সে দেখতে পারবে না। রায়হান চৌধুরী, আজও তোমার মা আমাকে দোষী করে চলে। আমার সন্তান রায়হান, তোমার জন্য আমার সন্তান এই পৃথিবীতে আলো দেখতে পারলো না। রায়হান চৌধুরী, ঘৃণা করি আমি আপনাদের। রায়হান চৌধুরী কল্পনার অপরিচিতাকে জড়িয়ে নেয় আলতোভাবে। চোখের জল মুছে দিয়ে কিছুক্ষণ কথা বলে, তারপর ডেকে বলে, দিয়া শোনো, জানো তোমার মতো করে একটা মেয়েকে আমি আমার পরিবারের সবাইকে বলে হেট ইউ চৌধুরী বাড়ির সবাইকে, হেট ইউ চৌধুরী বংশ।
তোমার কথা শুনে আমার সেই পিচ্চি মেয়েটার কথা মনে হচ্ছে। আবারও কার সাথে বেমানি করছো? কার সাথে ছলনা করছো? শুনলাম সাদিক শিকদার ঠকিয়েছে কাউকে। তোমার বংশ বুঝি আর ভালো হলো না রায়হান চৌধুরী? এইভাবে আমার বংশের দোষ দিও না দিয়া। আমি খারাপ, আমার মা খারাপ, সাদিক খারাপ, কিন্তু বাকিরা তো ভালো। সেখানে বংশকে দোষ দিয়ে কি লাভ আছে বলো? কেন মেয়েটা আর মতো বলছো বারবার? পরিবারের একজন খারাপ হলে কিন্তু সবার নাম হয় রায়হান চৌধুরী। সেখানে তোমার পরিবারে 3 জন খারাপ, তাহলে কি বংশের দোষ বলে মানা যায় না? না দিয়া, ভাই ভাবি আমার রাহুল, ফিহা মামুনি, মিনাল তারা ভালো, তাদের নামে কিছু বলো না প্লিজ। আমার মিনাল ছোট, ও তো কিছুই বোঝে না। হিস, বংশের অপমান সহ্য হয় না বুঝি? রায়হান, স্বপ্নে কি তোমার সন্তান আসে না? নাকি পৃথিবীর আলো দেখা তোমার হামিদার পক্ষে 2 সন্তান তোমার ভাবনাই শুধু? তুমি তাকে নিজ হাতে মেরেছো দিয়া, আমি মারি নাই তাকে। আমার দোষ দিও না এতে। আমি তাকে চেয়েছিলাম। তোমার মা বাচ্চা নষ্ট করার জন্য সব পন্থা অনুসরণ করেছিল রায়হান। বেঈমান রায়হান, আমার সঙ্গ না দিয়ে মায়ের সঙ্গ দিলা, আর বলছো আমি মেরেছি? আমাকে কি ক্ষমা করা চাই না দিয়া? কয়েকদিন থেকে স্বপ্নে আসছে আমার না হওয়া সেই সন্তান। জানো না, একটা ছোট্ট মেয়ে এসে বলছে, পাপ্পা আমার সাথে এসো, আমার সাথে এসো পাপ্পা। আচ্ছা দিয়া, মৃত্যু ব্যক্তি তাকে তখনই ডাকতে আসে যখন তার মৃত্যুর সময় হয়, তাই না? আচ্ছা, বললে না তো সেই মেয়েটার কথা, যে সাহস জুগিয়ে তোমাদের মুখের ওপর বলে চৌধুরী বংশ খারাপ। ঘৃণা করে কে সেই মেয়ে? হুমায়ারা নাম তার। মেয়েটা ঠিক তোমার মতো সুন্দর, না না তোমার চেয়ে অল্প সুন্দর, কিন্তু স্বভাবে খারাপ বুঝছো। কারণ সবাইকে নিজের কথায় ফাঁসিয়ে রাখে, মাকে সবার সামনে অপমান করে, আমাকেও ছাড়ে না। আর আমার রাহুল সোনাটা ওকে একটুও ভালোবাসে না। অপরিচিতা খিলখিল করে হেসে ওঠে। রায়হান অবাক হয়ে সেই হাসি দেখে। কত বছর পর প্রাণ খোলা হাসি দিচ্ছে। অপরিচিতা রায়হানের চাহনি দেখে নিজেকে সামলে নেয়। আচ্ছা, সব বুঝলাম। এখানে ভালোবাসা আসছে কোথা থেকে? আমার রাহুল মেয়েটাকে ভালোবাসে। মেয়েটা আমার ক্যারিয়ার, রাজনৈতিক জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকটা খবর পেলাম মেয়েটা আমার শত্রুদের সাথে হাত মিলিয়েছে। সেই মেয়েকে ভালোবাসে আমার রাহুল। মেয়েটাও বুঝি ভালোবাসে? না, ঘৃণা করে। তোমার মতো চৌধুরী বাড়ির সবাইকে ঘৃণা করে, রাহুল চৌধুরীকেও, তাকেও পাত্তা দেয় না। ভালোবাসা এত সহজ না প্রিয়। বিদায়। প্রিয় ডাক শুনে রায়হান চৌধুরী চোখ বন্ধ করে। ইস, ভালোবাসার ডাক প্রিয়। চোখ খুলে দিয়া বলে চিৎকার দিয়ে ওঠে। নাই, তার দিয়া নাই। রায়হান চৌধুরী বিড়বিড় করে বলে ওঠে, দিয়া আর একটু থাকলে না কেন দিয়া? আরো কিছু বলার ছিল তোমাকে, অসম্পূর্ণ রেখে গেলে কেন? দিয়া, আমার কল্পনায় এসো প্লিজ। দিয়া এসো প্লিজ। না, আর কেউ আসে না। একটা সিগারেট শেষ করে এসে গাড়িতে বসেন তিনি। চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নেয়। ওনার এখানে মনে হচ্ছে তার দিয়া এসেছিল, তাকে ছুঁয়ে দিয়েছিল। রাহুল চাচুর দিকে গভীর চাহনিতে তাকিয়ে থাকে। বেশ কিছু সময় নিয়ে বলে, মহিলাটা কে ছিল চাচ্চু? উনি বুঝি তোমার দিয়া? চাচ্চু, কখন ওনাকে খবর দিয়েছো তুমি? ওনার সাথে যোগাযোগ কেন রেখেছো তুমি? আজ ছোট মা অনেক কেঁদেছে চাচ্চু। তাই বুঝি? আমার দিয়াকে দেখেছিস? সুন্দর না? ইস, কত সুন্দর আমার দিয়া। আমি ওনার মুখ দেখতে পাইনি চাচ্চু। তুই কিভাবে দিয়াকে দেখলি? ও তো আমার কল্পনা। আমার কল্পনার দিয়াকে তুই দেখতে পাবি না তো। রাহুল, তুই ঠিক বলছিস তো? রাহুল থতমত খেয়ে যায়। কল্পনা কই থেকে হলো? তার চাচু কল্পনা বলছে কেন? সে তো নিজ চোখে দেখলো মহিলাটাকে একটা গাড়ি করে এখান থেকে চলে যেতে। রাহুল অবাক কণ্ঠে বলে, চাচ্চু, তুমি কি পাগল হয়েছো? একটা মহিলার সাথে তুমি 1 ঘন্টা থেকে গল্প করলে, আমি ভাবলাম উনি দিয়া। তুমি ওনার নাম নাকি ঘুমের মাঝে নিচ্ছিলে, ছোট মা বলল। আর এখানে একটা মহিলাকে দেখে আমি দিয়া মনে করেছি। আমি দেখা করতে যেতে চাইলাম, ভাবলাম তুমি পরিচয় করাবে, কিন্তু না, হঠাৎ করে উনি চলে গেল। মিথ্যা বলছিস কেন? আমি তো কল্পনার দিয়াকে প্রায় দেখি, আজও তাই ভেবেছিলাম। আর তুই বলছিস এখানে সত্যি দিয়া ছিল? তার মানে আমি জলজ্যান্ত মানুষটাকে কল্পনা ভেবেছিলাম। হয়তো। বিশ্বাস করো, সত্যি উনি ছিল চাচ্চু। তুমি ওনার কপালে চুমু দিয়েছো। সরি এসব বলার জন্য, তোমাকে বিশ্বাস করানোর জন্য বলছি। তোমার কল্পনা হলে তো আমি এসব জানতাম না, তাই না? ছলনা করে গেল, একটা বার বলল না সে আমার দিয়া, আমার সত্যি দিয়া, কল্পনা না। 6 মাস পর তার দেখা পেলাম, তবুও ধরা দিল না। তুমি না বলছিলে ওনাকে দেখো নাই?
সেই 22 বছর থেকে? শিওর না, তবে হয়তো বা 6 মাস আগে দিয়াকে দেখেছিলাম, কথা হয়নি, সে কারণে বুঝতে পারছি না সে কল্পনা নাকি সত্যি। বাড়ি চল। ওনার সাথে কি তোমার বিবাহ হয়েছিল চাচ্চু? আর কেন এর মাঝখানে ছোট মা আসলো? যাকে ভালোবাসো তাকে আগলিয়ে রাখো নাই কেন?